হালাল আর হারামের মধ্যে এটাই পার্থক্য। আমার দিন শেষে আমি প্রশান্তি অনুভব করতেছি যে না, আমি কষ্ট করে ফসল উৎপাদন করে আমি এখান থেকে 2 টাকা ইনকাম। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, মানে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সূরা বাকারা 188 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে অন্যের হক মেরো না। কারণ আমার যে নামাজ রোজা, কিন্তু আপনি বাজারভাবে ঠকে গেলেন, তাদেরকে আপনি ঠকিয়ে গেলেন। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার, তা জুম্মার মানে আজান দিয়ে দিছে। আমরা এখন আমাদের কাজ মোটামুটি এখন শেষ, মানে আপাতত শেষ। এখন আমরা যাব নামাজ পড়তে, বাসায় গিয়ে নামাজ পড়তে যাব। তো একটা বিষয় বলার জন্য আর কি, তো গতকাল আমরা কিন্তু গত 2 দিন থেকে এখানে পাট কাটতেছি। তা আমাদের লোক সংখ্যা একেবারেই কম, যেটা আমরা ইতিপূর্বে আমাদের ভিডিওতে বলে দিয়েছি যে আমরা একবারে লোক পাচ্ছিলাম না, যে কারণে আমাদেরকে নিজেদের মধ্যে এই পাটগুলো কাটতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে গতকাল সন্ধ্যা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানে আমি কিন্তু গত 2 দিনে লক্ষ্য করি নাই। মানে আমি যদি একটু দেখাই, যে আমার হাতটা একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার হাতের মধ্যে এই পাট কাটতে কাটতে আর কি কড়া পড়ে গেছে সম্পূর্ণ। মানে শরীরটা দেখতেছেন তো মানে কী অবস্থা এখন বর্তমানে। তো বিষয়টা হচ্ছে, যেহেতু আমি একজন মুসলিম, তাই একজন মুসলিম হিসেবে আমার একটা ইমানি দায়িত্ব আছে যে কিছু কথা শেয়ার করার জন্য, যা আমার অন্য মুসলিম ভাইরা শুনবে। তা এই যে হালাল উপার্জনের জন্য আমার হাতে কড়া পড়ছে, আমার শরীরের অবস্থা, এই রোদের মধ্যে প্রচণ্ড রোদ, গরম, পাটের খেতে যে কী পরিমাণ গরম, যারা কাজ করছেন তারা অবশ্যই হয়তো বা বুঝবেন। তো এই অল্প একটু হালাল উপার্জনের জন্য আমরা কী পরিমাণ কষ্ট করি, বা আমরা না, বা আমার হিসাব বাদ দিলাম, অন্য মানুষগুলো যে খেতে খামারে কাজ করতেছে তারা কী পরিমাণ কষ্ট করে। আর এই সেম জায়গায় প্রতিনিয়ত অন্যান্য মানুষগুলো দেখা যায় কিছু কিছু মানুষ অন্যের হক মেরে খায়, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে। মানে আত্মসাৎ করতে করতে তাদের সম্পদের পাহাড় এমন করে ফেলে যে তারা মানে তাদের জিন্দিগি বসে খাবে। তাই আসলে ভাই, আপনি বাঁচবেন কয়দিন? 50 বছর, 60 বছর, 70 বছর? আপনাকে তো মরতে হবে, আপনাকে তো হিসাব দিতে হবে। আপনি আল্লাহর কাছে কী জবাব দিবেন? আপনি অন্যের হক মেরে খেলেন, আপনি অন্যের সম্পত্তি আত্মসাৎ করলেন, আপনি এটাকে ভোগ করতে পারবেন? আমি আমার জীবদ্দশায় আমি দেখেছি, অনেক দেখেছি যে মানুষ অন্যের হক মেরে খেয়েছে, অন্যের সম্পত্তি আত্মসাৎ করেছে, কিন্তু ভোগ করতে পারেনি। শেষ পর্যন্ত কি হলো? সে বাজেভাবে একটা ঠকে গেল, সে তো মারাই গেল, তার তো হিসাব দিতেই হবে। কিন্তু তার যে রেখে যাওয়া সম্পদ বা অর্থ, যেটাই বলি না কেন, এটা তার পরিবার খাবে বা পরিবার ভোগ করবে। সেটা তার স্ত্রীও হতে পারে, তার সন্তানও হতে পারে। কিন্তু আপনি বাজেভাবে ঠকে গেলেন, তাদেরকে আপনি ঠকিয়ে গেলেন। মানে আপনার যে সম্পদ, উপার্জিত সম্পদগুলো, সেটা অবৈধ হোক বা বৈধ হোক, এই সম্পদগুলো তো তারাই ভোগ করবে, তাদেরকে আবার হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, মানে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সূরা বাকারা 188 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে অন্যের হক মেরো না। কারণ আমার যে নামাজ রোজা আছে বা আল্লাহর যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো আল্লাহ মাফ করতেই পারেন চাইলে, কিন্তু অন্যের হক কখনো মাফ করবে না। যার হক আপনি মেরেছেন, সে যদি কখনো মাফ না করে, আল্লাহ কখনোই আপনার এই অন্যায়টা মাফ করবে না। আচ্ছা, এখানে যে আমরা পাট রোপণ করছি, এখানে হচ্ছে 2 দন, আর আমাদের এই জমিটা হচ্ছে আপনার হচ্ছে 8 দন, মানে 12 শতক, 24 শতকে একদম, যেটা আমি এর আগে ক্লিয়ার করছিলাম। তো বিষয়টা হচ্ছে, এই জমিতে আমরা পাট রোপণ করছি, পাটের বীজ ফেলাইছি, পাটের পরিচর্যা করছি, ওষুধ দিছি, পাটটা এখন বড় হয়েছে আলহামদুলিল্লাহ, এখন ফসলে পরিণত হয়েছে। এটা থেকে আমরা কয় টাকা লাভ করতে পারবো? 10,000, 20,000 সর্বোচ্চ। কিন্তু বিষয়টা হচ্ছে, অনেকেই দেখা গেলো এরকম 10-20 লাখ বা মুহূর্তে অনেক টাকা মানুষের আত্মসাৎ করে, মুহূর্তে মানুষের হক মেরে দেয়। তা বিষয়টা হচ্ছে, দেখেন হালাল আর হারামের মধ্যে এটাই পার্থক্য। আমার দিন শেষে আমি প্রশান্তি অনুভব করতেছি যে না, আমি কষ্ট করে ফসল উৎপাদন করে আমি এখান থেকে 2 টাকা ইনকাম করব। কিন্তু যারা অন্যের হক মেরে খায়, তাদের তো এই প্রশান্তিটা থাকবে না। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুক, হেদায়েত দান করুক। আমার এই কথাতে যদি কারো মানে কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নিয়ে বা ব্যক্তিগত আঘাত নিয়ে কথাগুলো বলিনি। মানে আমি জাস্ট বুঝাতে চেয়েছি যে আমি এই 2 দিনের পরিশ্রমে যতটুকু বুঝছি যে হালাল উপার্জনে মানে কী পরিমাণ কষ্ট করতে হয়, কী পরিমাণ মানে পরিশ্রম করতে হয়, এটা আর কি বুঝাচ্ছি। যে অনেকে হয়তো বা বসে থেকেই মানে অবৈধ পথে ইনকাম করতে পারেন, এটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। মানে আমার ব্যক্তিগত যে বিষয়টা, মানে আমার যেটা ইমানি দায়িত্ব আছে, যে একটা দাওয়াত দেওয়া, ইসলামিক দাওয়াত দেওয়া, বাচ্চা ভালো কাজের পথে আসা, সেজন্যই কথাগুলো বলা। কথা বলে ফেললাম, মন খারাপ করিয়েন না। আসলে এটাতে কাউকে আঘাত দেওয়ার মতো মানে মন মানসিকতা নিয়ে আমি কথাগুলো বলি নাই। জুম্মা নামাজ পড়তে হবে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।